কয়দিন পরেই আমাদের সাধারণত দেখা যায় যাকাত এই আলোচনাটা সাধারণত রমজান মাসে বেশি হয়, কিন্তু যাকাতের আলোচনা থাকবে সারা বছর। কখন বলেন? সারা বছর। আজকে হলো কয় রমজান বলেন? 13ই রমজান। কেউ যদি 13ই রমজান নিসাব পরিমাণ, মালিকে নিসাব বলে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তবে আজকে 13ই রমজান। আর যাকাতের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আপনার আরবি দিন, কোন দিন বলেন? আরবি দিন, হিজরি সন, এইগুলা গণনা করা উচিত। আপনি দেখলে দেখবেন গত বছর ইংরাজি তারিখ অনুযায়ী রমজান মাস কত তারিখ হয়েছিল? 12ই মার্চ। কত বলেন? 12ই মার্চ। এবছর কয় তারিখ শুরু হয়েছে? 2 মার্চ। 2 তারিখ না? কয়দিন কমছে? 10 দিন। আর আরবি সাধারণত এমনই কমতে থাকে, কখনো 10 দিন, 11 দিন, আর একটু বেশিও হয়। এই জন্য বাঙালি হিসেবে বাংলা সন আমাদের মনে রাখা উচিত। এটাও তো আমরা জানি না। ঈসাই সন, খ্রিস্টানদের সন যেটা, ইংরেজদের সন যেটা, এইটা দেখা যায় সারা বিশ্বব্যাপী আমরা মুসলমানও মানি। তা আপনি বাঙালি হিসেবে বাংলা মনে রাখেন, আন্তর্জাতিক ম্যান হিসাবে ইংরেজি মনে রাখেন, কোনো সমস্যা নাই। আমাদের সর্বোত্তম পরিচয় আমরা মুসলমান, ইমানদার, এটি পরিচয় কিনা বলেন? তা আমাদের ওর পাশাপাশি আরবিটাও কি রাখা দরকার বলেন? মনে রাখতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। যাই হোক, যদি কেউ মনে করেন এই 13ই রমজান নিসাব পরিমাণ সম্পদের মালিক, এখন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু হলে? 52.5 তোলা রূপার মূল্য। এখন আপনি যেখানে থাকেন সেই বাজারের সেই সময়ের মূল্য দেখবেন। আর যদি শুধু স্বর্ণ হয়, কি বলেন? আপনার কথা বলেন না, শুধু স্বর্ণ হয়, তাহলে 7.5 ভরি স্বর্ণ। কয় ভরি বলেন? আপনারা কথা বললে ওয়াজ মনে থাকবে, আমারও ভালো লাগবে। শুধু আমার না, যে কারোর সাথে যখন কথা বলবেন, যখন উত্তর দেবেন, তার কাছে ভালো লাগবে। হাটা হা বলবেন, যেটা না হবে না বলবেন। হুজুর হইলেই সবকিছু জানবে এমন হইতে পারে? হুজুরেরও ভুল হলে তাকে আদবের সাথে আপনি কি করবেন? শুধরিয়ে দেবেন। যদি হুজুর সেটা মানে সংশোধিত না হয়, এটা তার জন্য অন্যায়। যাই হোক, তাহলে স্বর্ণের নিসাব কতটুকু বলেন? 7.5 ভরি স্বর্ণ। রূপার নিসাব কতটুকু? 52.5 তোলা রূপা। আর যদি স্বর্ণও নাই, রূপাও নাই, তাহলে হলো 52.5 তোলা রূপার মূল্য। বর্তমান বাজার কি রেট আছে, সেই রূপার মূল্য দেখতে হবে। আর একটা হলো, আমার কাছে অল্প একটু স্বর্ণ আছে, অল্প রূপা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, কিছু টাকাও আছে। সব মিলিয়ে কি হয়, আপনি এখন হিসাব করবেন যে আমার স্বর্ণ, রূপা, ব্যবসায়িক কিছু পণ্য এবং কিছু টাকা, এগুলো যদি সব মিলাইয়া আপনি দেখেন 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ হয় কিনা। যদি দেখেন হয়, মনে করেন 52.5 তোলা রূপার মূল্য বর্তমান কত? যদি 70,000 টাকা হয়, তাহলে আপনি দেখবেন সব মিলাইয়া আজকে 13ই রমজান, আপনি এই দিন এই 70,000 টাকার মালিক আছেন কিনা। হয়তো 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা রূপাও নাই, স্বর্ণও নাই, শুধু ব্যবসায়িক অনেক পণ্য আছে, অথবা কিছুই নাই, শুধু কি আছে? টাকা আছে। এখন সবটাই আছে, আবার অল্প অল্প আছে। তখন আপনি সবটা হিসাব করবেন। সব হিসাব করে যদি সেই 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হয়, তখন আপনি মালিকে নিসাব হয়ে গেলেন। এখন আপনি এই 13 তারিখে সম্পদশালী হইলেন। হওয়ার পরে আগামী বছর, কোন বছর বলেন? এখনই আপনার যাকাত দিতে হবে না। আজকে আপনি টাকার মালিক হলেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, আপনার যাকাত আজকেই দিতে হবে না। আপনি ঠিক 1 বছর অতিক্রম করার পরে আগামী 13ই রমজান আবার হিসাব করবেন যে আপনি কি পরিমাণ সম্পদের মালিক আছেন। যদি দেখেন আপনার ঋণ টিন সব বাদ দিয়া
এখনো আপনি সেই 52.5 তোলা রূপার মূল্যের মালিক আছেন, তাহলে তখন আপনার শতকরা 2.5 টাকা কি করতে হবে? বলেন, শতকরা 2.5% জাকাত দিতে হবে। এখন আপনার হিসাবটা আপনি নিজেও করতে পারবেন। যদি না পারেন কোনো হক্কানি আলেমের কাছে যাবেন, গিয়ে তারপর হিসাব করবেন। দেখেন এখানে আমাদের জাকাত দিতে কত কষ্ট, অথচ আপনি যদি বিকাশেও 1000 টাকা পাঠান, তখন 20 টাকা 15 টাকা লাগে না? তখন কি ওই 15 টাকা 20 টাকার কেউ হিসাব করে? বলেন না, করে? করে না। তো এখানে আপনার কেন এত হিসাব আছে? ওই বিকাশের খরচও তো হিসাবে আসে না। আবার দেখেন, অনেক দোকানে লেখা জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের পণ্য পাওয়া যায়। ইসলামে কোনো জাকাতের কাপড় নাই। বলেন ইসলামে, বলেন না, ইসলামে কোনো জাকাতের কাপড় নাই। এটা মানুষ বানাইছে। আমরা ভাবি কি, আর জাকাতের কাপড়ও কোনটা যেটা মনে করি, যেটা একবার ধোয়ার পরে ওটা আর পরিধান করা যাবে না। এখন দেখেন, আপনার যদি রাস্তার মধ্যে 20টা বা 50টা গাড়ি আছে, সেটা সিএনজি হোক, বাস হোক, মাইক্রো হোক, আর হেলিকপ্টার হোক, আর আপনার প্লেন হোক, যেটাই হোক না কেন, আর রিক্সা হোক, ওই গাড়িগুলো কিনতে আপনার যে পরিমাণ খরচ হয়েছে, ওই খরচের উপরে জাকাত না। জাকাত হবে কির উপরে বলেন? ওই গাড়ি থেকে আপনার যে ইনকামটা আসে, সেই ইনকামের উপরে জাকাত। কথা কি বুঝতেছেন? আপনার এরকম ভাবে অনেকগুলো বাড়ি আছে, ওই বাড়ি করতে আপনার কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, ওই কোটি কোটি টাকার উপরে জাকাত না। ওর থেকে আপনার যে ভাড়াটা আসে, ইনকামটা আসে, তার উপরে কি বলেন? জাকাত। আপনার অনেকগুলা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটের উপরে কি আসবে না? জাকাত আসবে না। যে আমি 5টা ফ্ল্যাট ক্রয় করলাম 5 কোটি টাকা দিয়া, ওই 5 কোটি টাকার উপরে জাকাত আসবে না। ওই 5টা ফ্ল্যাট আমি ভাড়া দিচ্ছি, মনে করেন 1 লাখ টাকা, ওই টাকার উপরে কি আসবে বলেন? জাকাত আসবে। এইরকম ভাবে, আর আপনি মনে করেন চলার জন্য ব্যক্তিগত আপনার একটা গাড়ির প্রয়োজন, সেই গাড়ির উপরে জাকাত আসবে না। কিন্তু ব্যবহারিক যে আমাদের মা বোনদের স্বর্ণ রূপা থাকে, কোনটা বলেন? ব্যবহার করার জন্য যে স্বর্ণ রূপা, তার উপরে কিন্তু জাকাত আসবে। অনেকে দেখবেন বাবা কিছু জাকাত দিলেও প্রাপ্তবয়স্ক ছেলে, তার নামেও আলাদা কি আছে? টাকা আছে। মনে করেন বাবা ছেলেকে টাকার মালিক বানাই দিয়েছে, যে এই 2 লাখ টাকা তোমার। মেয়েকে বললো, মা এই 1 লাখ টাকা তোমার নামে, আর তোমাকেই আমি দিয়ে দিলাম, তোমার নামে ব্যাংকে রেখে দিলাম। স্ত্রীকে আপনি টাকা দিলেন, তাহলে এই টাকা হলো যার যার মালিকানা। আপনারও যেমন জাকাত দিতে হবে, ছেলে প্রাপ্তবয়স্ক হলে তারও জাকাত দিতে হবে, মেয়ে প্রাপ্তবয়স্ক হলে তার সেরকম সম্পদ থাকলে তারও জাকাত দিতে হবে। স্ত্রীর ব্যক্তিগত স্বর্ণ রূপা এবং টাকা পয়সা, ব্যবসা বাণিজ্যের মাল যদি থাকে, পণ্য থাকে, তাহলেও তার কি করতে হবে বলেন? জাকাত দিতে হবে। এটা খুব ভালো করে বুঝবেন, যে ব্যবহার করলে স্বর্ণের উপর যে জাকাত হবে না এমনটা কিন্তু না। গাড়ি বাড়ি ফ্ল্যাটের উপরে জাকাত আসে না। এই গাড়ি বাড়ি ফ্ল্যাটের উপরে যে ইনকামটা হয়, তার উপরে কি আসবে? জাকাত আসবে। অনেকে জমি ক্রয় করে, যে জমিটা আপনার নিজস্ব দরকার, সেই জমির উপরে জাকাত আসবে না। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যে জমিটা, যে আপনার ফসল আসে, ওই ফসলের উপর আবার কি আসে? জাকাত আসে। ওই ফসলের উপরে জাকাত আসে, তার আবার 2টা ভাগ। একটা হলো আপনার পানি সেচন করার নিজের দরকার হয় না, নিজের কোনো জন বদলা কামলা খাটাইতে হয় না, এমনি এমনি কিছু গাছগাছালি হইল, ফসল হইল, এর হিসাব হলো আপনার 20 ভাগের 1 ভাগ। আর যেটা হবে আপনার কামলা খাটিয়ে, জন খাটিয়ে, বদলা নিয়ে, পানি সেচন করে, কৃত্রিমভাবে মোটর দিয়া হোক, পানি দিয়া হোক, যদি আপনি কি করেন, ফসল আসে, সেটা হলো 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। এমনি ভাবে
গরু ছাগল, এই গরু ছাগল মহিষ ভেড়া দুম্বা এর উপরও কি আছে বলেন যাকাত আসে। তাহলে এইসব জিনিসপত্র যাদের আছে আপনারা হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়ে তারপরে জেনে কি করতে হয় বলেন আমল করতে হবে। আর যাকাতকে কি করতে হয় বলেন দিতেই হবে। বোম্বাই শহরে একজন হিন্দু মারোয়ানি, উনি সবসময় যাকাত দিতেন। তা তার এক বন্ধু বলে, বন্ধু তুমি কি মুসলমান হয়ে গেলে নাকি গোপনে? কয় না রে বন্ধু, আমি শুনছি ইসলাম ধর্মে যাকাত দিতে হয়, আর আল্লাহ নবী বলেন যাকাত, যাকাতের অর্থ কি বলেন বৃদ্ধি পাওয়া। কি পাওয়া বলেন বৃদ্ধি পাওয়া। তারপরে আপনার পবিত্র করা। কি করা? আপনার সম্পদকে পবিত্র করতে হবে। কারণ যে সম্পদ আমি বলি আমার, আমি তো আমার না। আমি আমার বলেন আমি আমার না। আমার বাড়ি, আমার গাড়ি, আমার অর্থ সম্পত্তি, আমার ছেলে মেয়ে, যেটাই বলি আমার আমার আমার, কোনোটাই আমার না। আপনি আমি মারা যাব, আমার শরীর থেকে যে কাইটন থাকে কাইটনটাও কেটে নেওয়া হবে। আপনার আমার শরীর যে একটু ময়লা হয়, ময়লাও ডইরাই ডলে কি করবে রাইখা দেবে। রাইখা দেবে কিনা বলেন? কোনো কিছুই আমার না। আল্লাহ বলেন তোমাকে আমি যেটাই দিছি এটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কে দিয়েছে? আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা বলেন তোমার সম্পদের উপরে গরিবের হক রয়েছে। কার হক বলেন? গরিবের হক রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন যদি কারো সম্পদ থাকা সত্ত্বেও যাকাত আদায় না করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যার কাছে স্বর্ণ অথবা রূপা অথবা টাকা পয়সা সঞ্চয় করে রাখে, কি করে? সঞ্চয় করে রাখে, যাকাত না দেয়, আল্লাহ রাস্তায় খরচ না করে। আল্লাহ বলেন ও নবী আপনি আপনার ওই সব উম্মতদেরকে জানাইয়া দেন, আমার সমস্ত বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন যারা স্বর্ণ রূপা সহ ব্যবসায়িক পণ্য সহ টাকা পয়সা আমি যা তাদেরকে দিয়েছি সামর্থ্য থাকা সত্ত্বেও যাকাত আদায় না করে, দান সদকা না করে, তাদেরকে কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দেন। কিসের বলেন? কষ্টদায়ক শাস্তির সুসংবাদ। সূরা তাওবার আপনার 34 নম্বর আয়াতের শেষ অংশ। এখন বলেন কষ্টের কি সুসংবাদ হয়? বলেন কষ্টের সুসংবাদ হয়? আল্লাহ একটু কঠিন করে কথাটা বললেন। ছেলে একজনে অন্যায় করছে, আর এক ছেলেকে বাবা বলছে তোর ভাই ঘরে আসলে বলিস, কখন আসলে আমাকে বলিস। ওই ভাই যাই ওই ভাইকে বলে ভাই তুমি যে অন্যায় করছো বাবা জেনে ফেলছে, তোমাকে বাবায় মজা খাওয়াবে। আসলে কি মজা খাওয়াইব? বলেন মজা খাওয়াইব? ঠিক এইরকম আল্লাহ তাআলা বলেন ও নবী তারা সম্পদকে গচ্ছিত করে খরচ না করে তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন আযাবের সুসংবাদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার পরের আয়াতে বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? স্বর্ণ রূপা গলাইয়া কি করে? স্বর্ণের বার বানায় না? তা আল্লাহ তাদের সমস্ত সম্পদকে এরকম স্বর্ণের বারের মতো বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে কি করবেন? সেক দেবেন। কি করবেন? সেক দেবেন। একসময় দেখতেন
গ্রামে ঘোষ বলে ডাক দিত। গরুর গায়ে মুখে কি করতে বলেন, আপনার ডাক দিত। শুনেন না এই ডাক কখনো? যাই হোক, তো এরকম ভাবে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, যাকাত দেবে না, তাদের ধন সম্পত্তিকে ওইরকম স্বর্ণের বারের মতো একটা জিনিসের মতো বানিয়ে তারপরে আগুনের মধ্যে সেক দেবেন, গরম দেবেন। আগুনের মধ্যে গরম দিয়ে কি করবেন? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম। সর্বপ্রথম তার কপালের মধ্যে সেক দেওয়া হবে, ও জুনুবুহুম, তার পাজরে সেক দেওয়া হবে, ও জুহুরুহুম, তার পিঠে সেক দেওয়া হবে। হাযা মা কানাজতুম, কার বলা হবে এই সম্পদ যা থেকে তোমরা কি করতে না, ব্যয় করতে না, সেই সম্পদই এই যা থেকে তোমাদেরকে কি দেওয়া হচ্ছে, সেক দেওয়া হচ্ছে। ফাযুকু মা কুনতুম তাকসিবুন, আর বলা হবে ফাযুকু, স্বাদ আস্বাদন করতে থাকো। কি করবে? স্বাদ আস্বাদন করতে থাকো। দেখো এখন কেমন লাগে, কারণ এই সম্পদের মায়ায় তো তোমরা সম্পদকে ব্যয় করতে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইয়াতিল কানজু শুজাআন ফায়ালকা সাহিবাহু ইয়াওমাল কিয়ামাতি ফায়াফিরু মিনহু ফায়াকুলু আনা কানজুকা আনা কানজুকা আনা মালুকা। যদি কেউ সম্পদের হক আদায় না করে, যাকাত না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে বিষাক্ত সাপ বানাইয়া তার গলার মধ্যে পেঁচিয়ে দেবেন। আর ওই বিষাক্ত সাপ তার চোয়ালের মধ্যে, তার চেহারার মধ্যে দংশন করতে থাকবে। আর বলবে, আমি তোমার গাড়ি, আমি তোমার বাড়ি, আমি তোমার ফ্ল্যাট, আমি তোমার ব্যাংক ব্যালেন্স, আমি তোমার অর্থ সম্পত্তি, এরকম বলতে থাকবে আর দংশন করতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যাকাতকে আদায় করব না করব না? বলেন, সবাই বলেন করব। ম্যাক্সিমাম মানুষের উপরে যাকাত ফরজ, তারপরে কি করে না, যাকাতকে আদায় করে না। এখন এই জমির কথা যেটা বলতেছিলাম, জমি যদি আপনার ব্যবসার জন্য হয়, ফ্ল্যাট কিনছেন একটা, আপনি থাকবেন আর একটা ব্যবসার জন্য, তখন আপনি কি করবেন? ওই জমিটা যে টাকা দিয়ে কিনছেন, ফ্ল্যাটটা যে টাকা দিয়ে কিনছেন, তার উপরে কি আসবে? যাকাত আসবে। বুঝছেন? একটা হচ্ছে ফ্ল্যাট একটা থাকতেছেন, আর একটা ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন, তাহলে ভাড়ার উপরে যাকাত। কিন্তু আর একটা কেনার সময় উদ্দেশ্য কি? যে এই ফ্ল্যাটটা আবার দাম পাইলে বিক্রি করব, এই জায়গাটা ক্রয় করছি আবার বেশি দাম হলে বিক্রি করব, তাহলে ওই টাকার উপরে কি আসবে বলেন? যাকাত আসবে। আপনি কারো কাছে টাকা পাবেন, আপনার হাতে নাই, তাহলেও আপনার কি করতে হবে বলেন? যে টাকা পাবেন সেই টাকার উপরে কি আসবে বলেন? যাকাত আসবে। এখন এমন কিছু টাকা, যে টাকা যুগ যুগ হয়ে গেছে আপনি হাতে পান না, সেই টাকার উপরে আর পাওয়ারও কি নাই বলেন? আশা নাই, যে ওই টাকা কোনোদিন পাবো সে আশাও নাই, তাহলে সেই টাকার উপরে যাকাত নাই। কিন্তু আশাও নাই, হঠাৎ একদিন আপনি দেখা গেল কি সেই টাকাগুলা পেয়ে গেলেন, তাহলে ইসলাম আপনাকে বলে আপনি বিগত বছর যত বছর কি করেন নাই, যাকাত দেন নাই, সব বছরের তা হিসাব করে তারপরে কি করা বলেন? যাকাত দেওয়া। বুঝতেছেন কথা? তাহলে যাকাত কোনো অবস্থাতে কি করা যাবে না বলেন? ছাড়া যাবে না। দেখেন সুদ, আল্লাহ কি বলেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। এখন সুদ দেয় কারা? যাদের টাকা আছে তারা, যাদের টাকা আছে তারা। সুদে টাকা দেয় কারা? যাদের টাকা আছে। কিন্তু যার টাকা আছে সে তো সুদে টাকা লাগাচ্ছে, আর গরিব মানুষ তাকে বর্ধিত টাকা, সুদ টাকা দিচ্ছে। তার মানে ওই বড়লোক হচ্ছে, গরিব হচ্ছে। আর ইসলাম কি বলে? বড়লোক যাকাত দেবে, গরিব যাকাত নিবে, আর ফেরত দিতে হবে না। বুঝেন নাই কথা? একজনের বড়লোকের কাছ থেকে সুদে টাকা নিল, নেওয়ার পরে তার আসল টাকা সুদের টাকা দিতে হচ্ছে। ওই গরিব আরো কি হচ্ছে? গরিব হচ্ছে। ওই ধনী আরো কি হচ্ছে? ধনী হচ্ছে। আর ইসলাম কি বলে?
বড়লোক দিয়ে যে তোমার সম্পদ আছে তুমি জাকাত দাও, আর গরিব জাকাত নেও। আর গরিব কি করবে না, ওই জাকাতের টাকা আর কি করতে হবে না, ফেরত দিতে হবে না, ফেরত দিতে হবে। যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে ট্যাক্সের মতো জাকাতকে আদায় করা হতো। এই জন্য যদি বাংলাদেশের মানুষও সবাই জাকাত দেয়, 2, 4, 5 বছর পরে আপনি জাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাবেন না। হযরত সিদ্দিক আকবর কে? সিদ্দিক আকবর বলা হয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে বললেন, যদি কেউ নবীজি থাকা অবস্থায় একটা বকরি জাকাত দিয়েছে, সাথে বকরির রশিটাও দিয়ে দিয়েছে, আর নবীজি ইন্তেকালের পরে বকরি দেওয়ার পরে বলতেছে বকরির রশিটা ফেরত দেন, যদি কেউ বকরির রশিটাও ফেরত চায়, আমি আবু বকর তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কি বুঝলেন? ওই রশিটাও কি করতে পারবে না, ফেরত নিতে পারবে না। এই জন্য আমরা বাসায় যাইয়া একটু হিসাব করে জাকাত গুলো দেওয়ার জন্য চেষ্টা করে, পারবো না ইনশাল্লাহ? ভালো করে একটা হিসাব করি। দ্বিতীয়ত কথা হলো, জাকাত নেবে কারা? জাকাত নেবে কারা? কাদেরকে দেবেন? এটাও আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ 8 শ্রেণীর মানুষের কথা বলেন, তারা জাকাত নেবে। কি করবে? জাকাত নেবে। একজন হলো প্রথমে অভাবগ্রস্ত, যার টাকা পয়সা নাই। আর একজন হলো টাকা পয়সা মোটামুটি আছে কিন্তু জাকাত পরিমাণ নাই। আর একজন আছে যে জাকাত আদায় করার কাজে নিয়োজিত, কিন্তু যদি সে কি হয়, গরিব হয়। আর একজন হলো মুত্তাকি, দাস দাসী, তাদেরকে কি করতে পারবেন? জাকাত দিতে পারবেন। আর একজন হলো কারো মন জয় করা উদ্দেশ্য। এখানে কেউ কেউ বলেন, মনে করেন ইসলামের কেউ বিরোধিতা করে, যেমন জাকাতের ক্ষেত্রে কোনো হিন্দু অন্য ধর্ম অবলম্বী তাদেরকে দেওয়া উচিত না, তাদেরকে আপনি অন্য অন্য দান করেন। কিন্তু কেউ কেউ আবার বলেন, যদি ওই হিন্দুকে বা ওই নাস্তিককে কিছু দান সৎকার দেয়, তাহলে তার মনটা দিনের দিকে কি হবে? আকৃষ্ট হবে, মুসলমান হওয়ার আশা থাকে, তাহলেও তাকে জাকাত দেওয়া যায়। তারপর অনেক ওলামায়ে কেরাম বলেন জাকাতটা ফরজ, এইটা কি করবে না, অন্য ধর্মীয় অবলম্বীকে দেবে না। অন্য অন্য আরো কত খাত আছে ইসলাম ধর্মে, সেগুলো আপনি কি করবেন? অন্য ধর্ম অবলম্বী তাদেরকে আপনি যদি দেন, কই হবে না, গুনাহ হবে না, বরং আরো কি হবে? সওয়াব হবে। তারপরে যে ব্যক্তি ঋণগ্রস্ত আছে তাকেও কি করা যায়? জাকাত দেওয়া যায়। আর একজন হলো ধনী ব্যক্তি, কিন্তু সে সফর করতেছে, কি করে? মুসাফির, সফর করে। সফর করা অবস্থায় সব কিছু তার কাছে আত্মসাৎ হয়ে গেছে, এখন তার গন্তব্যস্থলে ফেরার মতো টাকা পয়সা নাই, তাকেও আপনি কি করতে পারবেন? জাকাত দিতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে বিকাশের ব্যবস্থা, ব্যাংকিং ব্যবস্থা সাধারণত এমনটা হয় না। তাহলে এই হলো জাকাতের ক্ষেত। এখন কথা হলো, আমরা অনেক সময় কাজের বুয়া, সিকিউরিটি, দারোয়ান, অনেক মানুষ দেখতে গরিব, কি বলেন? দেখতে গরিব, আসলে সে গরিব না। অনেক মানুষ দেখতে ধনী, আসলে সে ধনী না। জামা কাপড় দেখলে মনে হয় অনেক ধনাঢ্য ব্যক্তির ছেলে, অনেক ধনী মানুষ, আসলে দুই ওয়াক্ত না খাইয়ে রয়েছে। আবার দেখতে মনে হয় অনেক গরিব, কিন্তু আসলে টাকা পয়সার কি নাই? অভাব নাই। এ আমার পরিচিত এক লোক আছে, আপনার দেখলে মনে হবে আপনি তাকে 10টা টাকা দেন, কিন্তু আমাকে বলে, হুজুর আমি ঢাকা শহরে পজিশন মতো একটা জায়গা পাই না, পজিশন মতো একটা জায়গা পায় না। বিশ্বাস করেন, কইলে আপনি অনেকেও চিনবেন, কিন্তু তাকে যদি আপনাকে দেখাই, আপনার মনে হবে পকেট থেকে তাকে কিছু দেই। এই জন্য খবরদার, এরকম ভাবে জাকাত দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা। কোন হুজুর তাকে দেখেই তো বোঝা যাবে না সে গরিব মানুষ,
এই জন্য খুব হুঁশিয়ারভাবে জাকাত দেওয়া। এবং জাকাতের ক্ষেত্রে যারা আপনার অধীনস্থ, যেমন আপনার আব্বা আম্মা, স্ত্রী, ছেলে মেয়ে, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। দাদা, পরদাদা, তাদেরকে জাকাত দেওয়া যাবে না। তাছাড়া অন্য যত আত্মীয় স্বজন আছে, আপনার শ্বশুর শাশুড়ি থাকুক, ভাই বোন যদি থাকে, তাকেও আপনি কি করতে পারবেন? জাকাত দিতে পারবেন। এখন কথা হইলো, আমরা অনেক সময় মনে করি যে ভাইকে জাকাত দিলে ভাই মনে করবে আমাকে জাকাতের টাকা দিল। মনে করার কিছু নাই, কারণ ইসলাম আপনাকে এই জাকাতের টাকা খাওয়া কি করছে? জায়েজ করছে, হালাল করছে। এই জন্য ভাই বোনকে দেওয়ার সময় অনেকে বলেন যে দেওয়ার সময় যে বলতে হবে, এমন বলা উচিত না। কিন্তু এখন আপনি কাউকে টাকা দিলেন, বললেন না, জিজ্ঞাসা করলেন, মানে তাকে টাকা দিলেন, কিন্তু সে জাকাত খাওয়ার যোগ্য না। আর সেও বলে না যে আমি যদি বলি যে ভাই টাকাটা কিসের দিলেন, তাহলে যদি বলে জাকাতের, তাহলে আর আমি যদি বলি আমায় তো কি মনে হচ্ছে আমি গরিব, কিন্তু আমি গরিব না, তাহলে তো কি হবে? আমারে আর টাকা দেবে না, এই মনে করে সেও টাকা নেছে, তাহলে কিন্তু হবে না। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে খুব সাবধানতা। যদি আপনি কাউকে দেখতে অনেক ধনী মানুষ হয়, গরিব হয়, অনেকে মানুষের কাছে কাছে হাত বাড়ায় কিনা বলেন, কিন্তু অনেক ধনী মানুষ, যে তার কাছে এরকম লাখ লাখ টাকা আছে, তাকেও জাকাত দিলে জাকাত আদায় হবে না। এই জন্য তাকে যদি এখন চেনা, নির্ণয় করা অনেক কঠিন হয়ে যায়, তখন আপনি কি করবেন? তাকে বলবেন যে ভাই বা বোন, চাচি, দাদি, আমি আপনাকে জাকাতের টাকা দিচ্ছি। আপনি যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে জাকাত আপনি খেতে পারবেন না। এখন সে যদি বলে না আমি আসলে গরিব, তাহলে আপনি তাকে দিলেন। আসলেই যদি সে ধনী হয়, তাহলে সে দায়ভার আপনার না। এই যে অনেক মসজিদে রমজান মাসে হাদিয়ার জন্য টাকা ওঠে, সেখানেও জাকাতের টাকা দেওয়া যাবে না। ব্যক্তিগত কোনো হুজুর গরিব হলে তাকে আপনি দিতে পারবেন, কিন্তু আমভাবে কাউকে দিতে পারবেন না। কোনো মসজিদে জাকাতের টাকা দেওয়া যাবে না। কোনো মাদ্রাসায় নির্মাণ কাজের জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। যেখানে লিল্লা বোর্ডিং, এতিমখানা, সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে। বরঞ্চ লিল্লা বোর্ডিং যদি দান করেন, তালিবি আলিমদেরকে দান করেন, আত্মীয় স্বজনকে দান করেন, তাহলে সওয়াব 2 গুণ বেশি। একদিক স্বাভাবিক দানের সওয়াব, আর একদিক হলো আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, দিনকে প্রশস্ত করার জন্য, দিনের কল্যাণের জন্য মাদ্রাসা দান করলেন, 2 দিকের কি হবে? সওয়াব হবে। আর একটা কথা, একটু দেরি হচ্ছে, কষ্ট নেন না। আর একটা কথা হলো যে আপনি আজকে 13ই রমজান নিসাব পরিমাণ সম্পদের কি হলেন? মালিক হলেন। আগামী 13ই রমজান হিসাব করবেন, তখন যদি এই পরিমাণ মালিক থাকেন বা তার থেকে বেশি মালিক থাকেন, তাহলে তো জাকাত দিতেই হবে। এখন আগামী 13 রমজানে আপনি হিসাব করলেন আজকেও 1 লাখ টাকার মালিক, আগামী 13ই রমজানে 1 লাখ টাকার মালিক। পরের বার গিয়ে দেখা গেল 6 মাস পরে আপনি আরো 5 লাখ টাকার মালিক হইলেন। এখন 1 টাকার বয়স হয়ে গেছে কত বলেন? 1.5 বছর। বোঝেন নাই মনে হয়? কারণ আপনি আজকে মালিক হলেন, আগামী 13ই রমজান জাকাত দিলেন, তাহলে এই টাকার বয়স কত বলেন? 1 বছর। তখন আপনি 1 লাখ টাকার মালিক। কিন্তু আবার 6 মাস পরে, এখনো রমজান আসে নাই, 1 বছর হয় নাই, 6 মাস পরে হঠাৎ আবার আপনি 5 লাখ টাকার মালিক হয়ে গেলেন। ওই টাকার বয়স কত? 1.5 বছর। আগের টাকার বয়স কত? 1 বছর। আপনি হিসাব করবেন কখন? ওই 13ই রমজান হিসাব করতে হবে। আগের 1 লাখ, বর্তমান 5 লাখ, টোটাল 6 লাখ টাকার হিসাব করতে হবে। এখন বলবেন হুজুর আমি তো এই 5 লাখ টাকার মালিক মাত্র কয় দিনের? 6 মাসের, 1 বছর এখনো হয় নাই। এই হিসাব করলে হবে না। আপনি আগের থেকে সম্পদের মালিক ছিলেন, তাই এখনো আপনার সেই টাকা কি করতে হবে? দিতে হবে।